لله الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال تعالى يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة بأن يدع طعامه وشرابه وعن جابر بن سمرة رضي الله تعالى عنه أنه قال صعد النبي صلى الله عليه وسلم المنبر فقال آمين 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 فلما نزل سئل عن ذلك فقال أتاني جبريل فقال رغم أنف امرئ أدرك رمضان فلم يغفر له قل آمين فقلت آمين ورغم أنف امرئ ذكرت عنده فلم يصل عليك قل آمين فقلت آمين ورغم أنف رجل أدرك والديه أو أحدهما فلم يغفر له قل آمين فقلت آمين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদান মাসের দ্বিতীয় জুমায় তার ঘর মসজিদে এসে বসবার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে ইজলাম, গত জুমায় রমাদানের ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান সম্পর্কে সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ডেকে বলেন, হে আমার বন্ধুরা, হে আমার ইমানদার বান্দাবান্দি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আল্লাহ কেন ফরজ করলেন? সেই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এভাবে খানা পিনা ছেড়ে থাকাটাকে আপনি কেন ফরজ করলেন? কি লাভ? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হতে পারে এর মাধ্যমে তুমি মুত্তাকি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? হয়তোবা তোমরা এর মাধ্যমে কি হয়ে যাবে? মুত্তাকি হয়ে যাবে, তাকওয়া অবলম্বনকারী হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? তাকওয়া কাকে বলে? কেন তাকওয়ার এত গুরুত্ব সে সম্পর্কে আজকে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বললেন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া এই শব্দের অর্থ হলো বেঁচে থাকা। কি থাকা? বেঁচে থাকা। এটা হলো শাব্দিক অর্থ। আবিধানিক অর্থ বেঁচে থাকা। এই তাকওয়ার শরঈ অর্থ, পারিভাষিক অর্থ হলো আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে
আল্লাহর নিষিদ্ধ কাজগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নাম হচ্ছে তাকওয়া। আবারও বলছি, তাকওয়ার শরঈ অর্থ হলো আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর নিষেধকৃত কাজগুলি থেকে, হারাম কাজগুলি থেকে নিজেকে বিরত রাখা, এর নাম হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়ার শাব্দিক অর্থ বেঁচে থাকা, শরঈ অর্থ আমরা জানলাম নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এর নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া, এইটা আমাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি অপরিহার্য বিষয় অবলম্বন করা, এই তাকওয়া অবলম্বন করা ছাড়া আমরা সফল হতে পারবো না। কি বলেন, সফল হতে পারবো? সফল হতে পারবো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রায় 240 জায়গার মধ্যে, কয় জায়গায় ভাই? 240 জায়গার মধ্যে এই তাকওয়ার কথা আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি, আরো ভয় করো ওই দিনকে, যেই দিন কোনো পিতামাতা সন্তানের পক্ষ থেকে কোনো ফেদিয়া দিতে পারবে না, কোনো কিছু দিতে পারবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ, যেই দিন কোনো সন্তানও পিতামাতার পক্ষ থেকে কোনো নেকি পিতামাতাকে দিতে পারবে না, কোনো কাজ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করে গুনাহকে বর্জন করবে, নিষিদ্ধ কাজগুলিকে ছেড়ে দিবে, আল্লাহ বলেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেব বলে সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওয়া ইউযিম লাহু আজরা, আমি আল্লাহ তাকে বড় পুরস্কারে পুরস্কৃত করব সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ আরো বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ভয়ে হারামকে ছেড়ে দিবে, গুনাহ তাকে হাত ছানি দিবে, হারাম তাকে হাত ছানি দিবে, হারাম তার কাছে এসে ধরা দিবে। কিন্তু কেবলমাত্র একমাত্র আমি দেখছি আমার এই ভয়ে যে হারামকে ছেড়ে দিবে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাকে সংকট থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ বের করে দেব বলে সুবহানাল্লাহ। শুধু তাই, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিয়ে দেব, লা ইয়াহতাসিব, যেই জায়গার কথা সে জীবনেও কল্পনাও করেনি, তার মস্তিষ্কেও আসেনি, তার কল্পনাতেও আসেনি। আমি আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেব বলি সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার গুরুত্ব আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে। তাকওয়া এটা কেমন হবে? তাকওয়া হবে এমন, আমি যেখানেই থাকি না কেন,
যে অবস্থাতেই থাকি না কেন, একা থাকি, 10 জন মিলে থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, জলে থাকি, স্থলে থাকি, যেখানেই থাকি না কেন আমার অন্তরে এই কথা থাকবে, দুনিয়ার কেউ না দেখুক, কে দেখতেছে? কে দেখতেছে? আল্লাহ। কি বলেন? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ কিরকম শোনে আর কিরকম দেখে? আমাবস্যার রাত্রিতে একেবারে সাগরের তলদেশে, কালো পানির তলদেশে কালো একটি পাথর যদি থাকে, আর ওই পাথরের উপরে ছোট্ট একটি পোকা যদি চলাফেরা করে, ছোট্ট একটি পিপিলিকা যদি নড়াচড়া করে, বলে আমাবস্যার রাত্রির কালো সাগরের পানি কালো, তার তলদেশে কালো পাথর সেটিও কালো, আর সেই কালো পাথরের উপরে যে পোকাটা হাঁটতেছে সেই পোকাটাও কালো। আমার আল্লাহ ওই কালো পোকার হাঁটাটাও দেখতে পায়, বলি সুবহানাল্লাহ। ওই যে পোকাটা হাঁটে তার যে একটু আওয়াজ হয়, সেই আওয়াজটাও আমার রব্বে কারীম শুনতে পারে। কি বলেন? ঠিক কি ঠিক না? তাহলে আমরা যেখানেই থাকি, যাই করি না কেন, কেউ না দেখুক, কে দেখে? আমার বস না দেখুক, আমার দোকানের মালিক না দেখুক, আমার পিতা মাতা না দেখুক, আমার মসজিদের ইমাম সাহেব না দেখুক, আমার কর্মকর্তা না দেখুক, দেখেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ সব জায়গায় আছে না নাই? বিখ্যাত ঘটনা আছে, আমরা জানি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হলেন। ওনার খুব ক্ষুধা পেল। উনি দেখতে পেলেন একজন রাখাল অনেকগুলি বকরি চড়াচ্ছে। উনি রাখালের কাছে গিয়ে বললেন, ভাই রাখাল, আমার তো খুব ক্ষুধা পেয়েছে, তুমি একটু তোমার বকরির দুধ দহন করে আমাকে দিবে? সেই দুধ খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করতাম। সে রাখাল উত্তর দিল, এই বকরিগুলি তো আমার নয়, আমি তো একজন রাখাল মাত্র, এই বকরির মালিক তো বাড়িতে আছে, মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে তো দুধ দিতে পারবো না। ওমরে ফারুক এবার বললেন, তাহলে একটি কাজ করো। বুদ্ধি শিখাইয়া দিলেন, এখানে তো অনেকগুলি বকরি আছে, এর মধ্য থেকে একটি বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি, স্বর্ণ মুদ্রাগুলি তুমি পেয়ে যাবে, আর সন্ধ্যাবেলায় মালিককে গিয়ে বলবে এতগুলি বকরির মধ্য থেকে একটি বকরি হারিয়ে গিয়েছে। আর এইটা বললে তোমার মালিক তেমন কিছু মনেও করবে না। হাজার হাজার বকরি, একটা বকরি হারিয়ে গেলে কিছু মনেও করবে না। মাঝখান থেকে আমার লাভ হবে, আমি দুধও খেতে পারবো, বকরির মাংসও খেতে পারবো, তুমিও কিছু টাকা পেয়ে যাবে। এই কাজটা তুমি করতে পারো। তো রাখাল ওমরে ফারুকের এই কথা শুনে, এই প্রস্তাব শুনে যেই উত্তর দিয়েছিল, সেই উত্তর স্বর্ণে অক্ষরে লেখা আছে। তিনি বলেছিল, দেখো, আজ যদি আমি একটি বকরি তোমার কাছে বিক্রি করে দেই, আমার মালিক তো জানতে পারবে না, আমার মালিক তো দেখছে না, কিন্তু আমার মালিকের মালিক তো দেখতেছে। সেই মালিকের কাছে আমি কি উত্তর দেব, সেই উত্তরটাও একটু আমাকে শিখিয়ে দেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কিসে ভাই? রাখাল। সে মুফতি, মুহাদ্দিস, খতিব, ইমাম নয়, একজন সাধারণ রাখাল। তার অন্তরে যে ভয় ছিল, আমার মালিক না দেখুক, কেউ না দেখুক, কিন্তু কে দেখতেছে? মালিকের মালিক দেখতেছে। এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম কি? তাকওয়া। আরেকটি ঘটনা আছে। একদিন একজন মা রাতের আধারে তার মেয়েকে বলছে, মা, আজকে তো দুধ কম হয়েছে, বাজারে বিক্রি করতে হবে, পরিমাণ অনেক কম, তুমি একটু দুধের মধ্যে পানি মিশিয়ে দাও,
তাহলে পরিমাণ বেড়ে যাবে। এমন দুধের মধ্যে পানি মিশানোর অবস্থা বর্তমানে আছে না নাই? আছে। রমজান মাসে এই কাজ আরও কী হয়? বেশি হয়। দুধের চাহিদা বেড়ে যায়, সবাই দুধ নেয়। এই জন্য যারা দুধ বিক্রেতা দুধের মধ্যে পানি দিয়ে দুধের পরিমাণ বাড়িয়ে দেয়, বলি নাউজুবিল্লাহ। তুমি একটু দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুধের পরিমাণটা বেড়ে যাবে। হযরতে ওমরে ফারুক ছিল, ছদ্মবেশে চলতেছিল। উনি ঘরের বাহির থেকে মা মেয়ের কথোপকথন শুনতে পাচ্ছেন। মা যখন এই প্রস্তাব দিল, মেয়ে তখন বলল, মা আজকে যদি আমি দুধের মধ্যে পানি মিশাইয়া দেই, কেউ তো দেখবে না, কিন্তু আমার রব্বে কারিম তো দেখবে। সেই রবের কাছে আমি কি উত্তর দেব? আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না, বলি সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। যে কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখছেন একজন জানছেন, সেই আল্লাহর ভয়ে আমি অন্যায় থেকে বিরত থাকবো। এর নামই হচ্ছে তাকওয়া। যারা এমন তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সংকট থেকে, সেই মুসিবত থেকে বের হওয়ার ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাকে সংকট থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ বলে দেব। সুবহানাল্লাহ। গতকাল তারাবিতে আমরা পড়েছি সূরা ইউসুফ। লম্বা ঘটনা, সেদিকে যাব না, সংক্ষিপ্ত আকারে কয়েকটি মেসেজ দেব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হয়নি, যখন কি হয়নি ভাই? জন্ম হয়নি, তখন থেকে জুলাইখা অন্তরের মধ্যে ইউসুফের প্রেম ভালোবাসা লালন করে আসছে, বলি সুবহানাল্লাহ। যখন ইউসুফের কি হয় নাই? জন্ম হয়নি। একদিন জুলাইখা ঘুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখলেন। সুদর্শন যুবক, এত সুন্দর মানুষ হতে পারে? এক নজরে দেখা দিয়ে ইউসুফ হারিয়ে গেছে। জুলাইখা ঘুম থেকে উঠে পাগল প্রায়, কি দেখলাম, এত সুন্দর মানুষ হয়? কোনো কথা বলতে পারেনি, শুধু দেখছে। কিছুদিন পরে আবার স্বপ্নের মধ্যে ইউসুফকে দেখেছে। ইউসুফ আলাইহিস সালামকে এবার দেখার পরে জুলাইখা স্বপ্নের মধ্যে পাটা জড়ায়া ধরছে, যে আজ আমি আপনাকে ছাড়ব না, আপনি আপনার পরিচয় বলবেন, আপনি আপনার পরিচয় দিবেন, আপনার ঠিকানা বলেন, আপনার নাম কি, আপনি থাকেন কোথায়, কোথায় গেলে আপনাকে পাবো, পরিচয় আমাকে দিতে হবে। জুলাইখা ইউসুফের পাকে জড়ায়া ধরছে, পা ছাড়ে না। ঠিকানা বলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছে, আমি মিশরে থাকি, আমি হলাম আজিজে মিশর। আমি হলাম কি? আজিজে মিশর। আমার ঠিকানা হলো মিশর, মিশরে গেলেই তুমি আমাকে পেয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো তখনও ইউসুফের কি হয়নি ভাই? জন্মই হয়নি। জুলাইখা যখন ঠিকানা পেয়ে গেছে, ঘুম থেকে ওঠে, খায় না, দায় না, কিছুই করে না। ইউসুফের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কোথায় ইউসুফকে পাবে, আজকে তো ঠিকানা পেয়ে গেছে। এদিকে জুলাইখা বড় হয়ে গেছে, বিভিন্ন রাজা বাদশারা তাদের ছেলেদের জন্য বিবাহের প্রস্তাব পাঠাচ্ছে। জুলাইখার বাবাও একজন রাজা ছিল, বাবা বিভিন্ন প্রস্তাব, তার যে দাসী আছে তার মাধ্যমে জুলাইখার কাছে পাঠাচ্ছে, অমুক রাজার ছেলের প্রস্তাব এসেছে, তুমি কি রাজি? কোনো সম্মতি দেয় না। যত প্রস্তাব আসে সব সে ডিনাই করে। এক পর্যায়ে বাবা রাগ হয়ে জিজ্ঞাসা করলো, ও বলতে চায় কি? ওর কি কোনো চয়েস আছে, কোনো পছন্দ আছে? তখন সে খুলে বলল, হ্যাঁ আমার পছন্দ আছে। বলে, তোমার পছন্দ কি? বলে, আজিজে মিশর যে, আমি তার সঙ্গে বিবাহ বসবো, তোমরা আমাকে সেখানে বিবাহ দেওয়ার কি করে দাও, ব্যবস্থা করে দাও। যাই হোক, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে শুধু বলে আসছি। জুলাইখার বাবা বলল, দেখো আমি আজিজে মিশরের কাছে প্রস্তাব দিতে পারবো না, তুমি যদি যেতে চাও আমি স্বর্ণ মুদ্রা সহ তোমাকে দাস দাসী সহ সেখানে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি,
কিন্তু আমি লজ্জার মাথা খেয়ে, আমার মাথা খেয়ে সেখানে আমি তোমাকে দিয়ে আসতে পারবো না। জুলাইখা বলল, তাই করেন, আমাকে আপনি পাঠিয়ে দেন। যাই হোক, এক পর্যায়ে জুলাইখার বাবা স্বর্ণ অলংকার দিয়ে, দাসী দিয়ে জুলাইখাকে মিশরের উদ্দেশ্যে প্রেরণ করলো, পাঠিয়ে দিল, যাও তুমি। জুলাইখা মিশরে গেল। মিশরে যাওয়ার পরে জুলাইখা আজিজে মিশরের কাছে গেল। আজিজে মিশরের কাছে সংবাদ চলে গেল, অমুক রাজার রাজকন্যা আপনার সঙ্গে বিবাহ বসার জন্য আসতেছে। আজিজে মিশর তো খুশি। আজিজে মিশর কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। যাকে অন্য রাজার ছেলেরা প্রস্তাব দিয়ে পায় না, সে উইলিংলি নিজের থেকে আমার কাছে আসতেছে। আজিজে মিশর খুশি হয়ে গেছে। কিন্তু আজিজে মিশর কোনোদিন বিবাহের কি দেয়নি? প্রস্তাব দেয়নি। কারণ হলো আজিজে মিশর ছিল কাপুরুষ। কি ছিল সে? কাপুরুষ। তার পুরুষত্ব ছিল না, সে প্রস্তাব দিবে কি করে? যাই হোক, জুলাইখা গিয়েছে, আজিজে মিশরকে দেখছে, কিন্তু দেখার পরে মাথা চক্কর দিস, অঙ্ক তো মেলে না। স্বপ্নে দেখলাম কি, এইটা কি, চেহারা তো মেলে না, কিছুই তো মেলে না। বাড়িতে ফিরে আসবে, তার যে সখী আছে, দাসী আছে, সে বলল, বাড়িতে কিভাবে যাওয়া? বাড়ি থেকে তো বের হয়েই আসছো, আর যাওয়ার দরকার নাই, আসছো যেহেতু থেকে যাও, হয়তো এখানেই তুমি পেয়ে যাবে, থাকো। যাই হোক, বিবাহ হয়ে গেল। এদিকে ইউসুফ আলাইহিস সালামের কিছুদিন পরে জন্ম হয়ে গেল। তার ভাইদের চক্রান্তে ইউসুফ আলাইহিস সালামকে কিনানের কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। কি বলেন, ফেলে দেয়নি? লম্বা ঘটনা, ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালামকে এক কাফেলা তুলে নিয়ে মিশরের বাজারে বিক্রি করতে নিয়ে গেল। জুলাইখা তো খাওয়া নাই, ঘুম নাই, শুধু ইউসুফকে খোঁজে। বাজারে ঘুরে ঘুরতে 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 দেখে বাজারে একটা গোলাম বিক্রি হচ্ছে। জুলাইখা তার সখীকে নিয়ে সেখানে গেছে। যায় দেখে, আরে এটা তো সেই গোলাম, সেই ইউসুফ যাকে আমি স্বপ্নের মধ্যে দেখেছি। আজকে তো আমি আমার সেই পুরুষকে পেয়ে গেছি, একে আমার কিনতেই হবে, যত টাকা লাগুক আমি কিনব। বিভিন্ন জন বিভিন্ন দাম হাঁকতেছে, দাম পেশ করতেছে। তাদের দাম বলা বলি দেখে জুলাইখা বলে দিল, শোনো, তোমরা যে যত দামই বলো না কেন, তোমরা কেউ এই গোলামকে নিতে পারবে না। তোমরা যে যত দাম বলবে তার চেয়ে ডবল দাম দিয়ে আমি এই গোলামকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তোমরা যে যত দামই বলো না কেন, তার চেয়ে ডবল দাম দিয়ে আমি কি করব? এই গোলাম আমি নিয়ে যাব। যাই হোক, জুলাইখা আজিজে মিশরকে গিয়ে বলল, এই গোলাম আমাকে নিতেই হবে, যা লাগে তাই দেব। আমার যে উপহার আছে বাবার বাড়ির সব দিচ্ছি। সব দিয়ে গোলামকে কিনে নিয়ে গেছে জুলাইখা। এটা কি গোলাম না তার অন্তরের মানুষ? তার অন্তরের মানুষ, লালিত করা মানুষ। যাই হোক, ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসেবে কিনে নিয়ে গেলেও জুলাইখা তো জানে সে কি গোলাম কি গোলাম না। জুলাইখা তাকে লালন পালন করছে, তাকে দেখাশোনা করছে। এক পর্যায়ে জুলাইখা, ইউসুফ যখন বড় হতে লাগলো, এরকমভাবে মোটামুটি বয়স হয়ে গেল, জুলাইখা আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের যে স্বপ্ন দীর্ঘদিন থেকে অন্তরে লালন করে আসছে, সেইটা আর লুকিয়ে রাখতে না পেরে ইউসুফ আলাইহিস সালামকে তাফসীরে লেখে একটা প্রাসাদের ভিতরে ঢুকিয়ে ফেললেন। যেই প্রাসাদের বাহিরে ছিল 7টি দরজা। কয়টা দরজা? একে 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 7টি দরজা ছিল। ইউসুফ আলাইহিস সালামকে ভেতরে ঢুকিয়ে 7টি দরজা লক করে দিল। লক করে দিয়ে এবার ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব করলো, ইউসুফ, দীর্ঘদিন ধরে তোমাকে অন্তরে লালন করে আসছি, আজ আমার সঙ্গে তোমাকে মিলিত হতেই হবে, এর বাহিরে আর কোনো উপায় তোমার নাই। বাহিরের 7টি দরজা আমি বন্ধ করে দিয়েছি, বের হওয়ার কোনো রাস্তা তোমার সামনে খোলা নেই। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি করব? আমি তো একজন গোলাম, বাহিরে 7টি দরজা একে একে তালাবদ্ধ, লক করা, আমি যাব কোথায়? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি এখন কি করব?
মাথা উপরের দিকে তুললেন। আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়ে গেলেন, ইউসুফ তোমার যতটুকুন ক্ষমতা আছে তুমি ততটুকুন ক্ষমতাকে ব্যবহার করো। তোমার তো এতটুকুন ক্ষমতা আছে, তুমি এই জায়গা থেকে দৌড় দিয়ে এই দরজা পর্যন্ত যাবে। কি বলেন, এতটুকু ক্ষমতা আছে না নাই? এই রুমের দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো তোমার আছে, তালা ভাঙ্গার ক্ষমতা তোমার নাই। তুমি তোমার ক্ষমতাটুকু প্রয়োগ করো, তুমি তোমার যতটুকুন ক্ষমতা আছে ততটুকুন তুমি দেখাও, বাকিটুকুর দায়িত্ব আমি আল্লাহর বলে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন। দৌড় দিয়ে যখনই দরজার সামনে গেছে, দরজার তালা ঠাস করে খুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম পরের দরজায় গেছে, দরজার তালা খুলে গেছে। একে একে 7টি দরজা খুলে গেছে বলে সুবহানাল্লাহি। যখনই 7টি দরজা খুলে গেছে, 7ম যে দরজা ছিল বাহিরের দরজা, সেই দরজা খোলার সাথে সাথে দেখে আজিজে মিসর সেখানে দাঁড়িয়ে আছে বলে সুবহানাল্লাহ। কে দাঁড়িয়ে আছে? আজিজে মিসর দাঁড়িয়ে আছে। এবার জুলাইখা স্বামীকে দেখে কথা ঘুরিয়ে ফেলছে। কথা কি করে ফেলছে? ঘুরিয়ে ফেলছে যে, হে আজিজে মিসর, আপনার কেনা গোলাম আপনার আমানতে খেয়ানত করেছে, আমার সতীত্বে হাত দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজিজ আমি তার সতীত্বে হাত দেইনি, আমি তার সতীত্বে হাত দেইনি। তখন ছোট্ট একটা দুধের বাচ্চা, ছোট্ট একটা দুধের বাচ্চা, আল্লাহ সূরা ইউসুফে বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, একজন ছোট্ট দুধের বাচ্চা সাক্ষী দিল, হে আজিজে মিসর, ইউসুফ অপরাধী নাকি জুলাইখা অপরাধী? আপনাকে আমি একটি নীতিমালা বলে দেই, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা সত্যবাদী আর ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফের নরম জামাটা পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ সত্যবাদী, আপনার স্ত্রী জুলাইখা মিথ্যাবাদী বলে। নাউযুবিল্লাহ। ফালাম্মা রাআ কামিসহু কুদ্দা মিন দুবুরিন, তখন আজিজে মিসর দেখলেন জামা সামনে ছেঁড়া না পেছনে ছেঁড়া। উনি দেখলেন জামাটা কোন দিক থেকে ছেঁড়া, পেছনের দিক থেকে ছেঁড়া। উনি বুঝে ফেললেন এটা জুলাইখার চক্রান্ত। উনি বললেন, ইন্না কাইদা কুন্না আযীম, হে নারী জাতি, তোদের চক্রান্ত মারাত্মক। তোদের চক্রান্ত থেকে বড় বড় পুরুষ মানুষরাও কি পায় না, মুক্তি পায় না। যাই হোক, ঘটনা বলা উদ্দেশ্য নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলাইখার কি পরিমাণ আসক্তি ছিল, কি পরিমাণ ভালোবাসা ছিল। সেই ভালোবাসার কারণে জুলাইখা ইউসুফকে জিনার মধ্যে লিপ্ত করার জন্য যত রাস্তা আছে সব বেঁধে নিয়ে ডোর লক করে একেবারেই নিরুপায় করে জিনার জন্য ধাবিত করেছিল। কিন্তু সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে থাকা শক্তিটুকু দেখিয়েছে, তার কাছে থাকা ক্ষমতাটুকু দেখিয়ে আল্লাহর ভয়ে দরজা পর্যন্ত দৌড় দিয়েছে, আল্লাহ তাআলা বাকি দরজার তালাগুলি খোলার ব্যবস্থা করে দিয়েছেন না দেয় নাই? ইউসুফের জন্য যে আল্লাহ দরজার লক খুলে দিয়েছিল সেই আল্লাহ কি মরে গেছে না আজও আছে? কথা বলেন, আজও আছে? সেই আল্লাহ যদি ইউসুফকে জুলাইখার হাত থেকে বাঁচানোর জন্য বন্ধ দরজাগুলি খুলতে পারে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাকে আমাকে খাওয়ানোর জন্য, আপনাকে আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা বুঝি করতে পারবে না? তাহলে কেন, কোন কারণে আমি গুনাহের মধ্যে জড়িয়ে যাই? কোন কারণে আমি জিনার মধ্যে জড়িয়ে যাই? কোন কারণে আমি সুদ গ্রহণ করি? কোন কারণে আমি ঘুষ গ্রহণ করি? কোন কারণে আমি এরকম অন্যায় অবিচার করি? বলে, হুজুর আমি নিরুপায় হয়ে গেছিলাম। আপনি কি ইউসুফের চেয়ে বড় নিরুপায় হয়েছিলেন? যাই হোক, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন এই তাকওয়াটুকু শেখানোর জন্য যে হে আমার বান্দা, হে আমার বান্দি, রমজান মাসে রোজা রেখে তুমি যেমন দুনিয়ার কেউ না দেখলেও একমাত্র আমি আল্লাহর ভয়ে খাও না, আমি আল্লাহর ভয়ে পানি পান করো না, আমি আল্লাহর ভয়ে
রোজা নষ্ট করো না। তো রমজানে যে আল্লাহর ভয়ে তুমি রোজা নষ্ট করলে না, সে আল্লাহ কি বাকি 11 মাস থাকে কি থাকে না? কি বলেন, থাকে কি থাকে না? তাহলে বাকি 11 মাসে কেন তুমি সেই আল্লাহকে ভয় করবে না? শুধু রোজার ক্ষেত্রে তুমি আমাকে ভয় করলে, সুদের ক্ষেত্রে তুমি কেন আমাকে ভয় করলে না? ঘুষের ক্ষেত্রে তুমি কেন আমাকে ভয় করলে না? তুমি কেন ঘুষ নিলে, তুমি কেন সুদ নিলে, সেই ক্ষেত্রে কেন তুমি আমাকে ভয় করো না? শুধু রোজার ক্ষেত্রে ভয় করো, তুমি গীবত করো, তুমি মিথ্যা কথা বলো, তুমি অন্যায় করো, তুমি নামাজ ছেড়ে দাও, সেই ক্ষেত্রে কেন আমাকে ভয় করো? আল্লাহর হাবিব বলে, যারা রোজা রেখে অন্যায়কে ছাড়ে না, রোজা রেখে মিথ্যা কথাকে ছাড়ে না, সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, নেশা ছাড়ে না, মাদক ছাড়ে না, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে না, অন্যায় কাজকে ছেড়ে দেয় না, আল্লাহর হাবিব বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন বিআন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলেন, আরে তোমার এই খানা না খেয়ে থাকা, তোমার এই পানি না খেয়ে থাকার আল্লাহর কাছে কোনো মূল্যই নাই, আল্লাহর কাছে কোনো দামই নাই। তুমি রোজা থাকতেছো, খাবার খাচ্ছ না, পানিও পান করতেছো না, তাতে কি? তুমি তো সমস্ত অন্যায়গুলি করে যাচ্ছ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, রমাদান থেকে আমাদের শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। সে আল্লাহর ভয়কে মাথার মধ্যে রেখে, অন্তরের মধ্যে রেখে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপাচার থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করে সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মুক্ত থেকে আল্লাহর একজন খালেস মুত্তাকি পরহেজগার বান্দা হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত কবলাল জামা পড়েন।